আজকে আমার খুব ভালো লাগে নিজের পরিচয় দিতে, কারণ এই পরিচয়টা আমি তৈরি করেছি। তো যেহেতু এই পরিচয়টা আমি তৈরি করেছি, আই ফিল প্রাউড कि আমি নিজের পরিচয় বারবার সকালে চাই। আর শুধু পড়েছি না ফ্রেন্ডস, এভরিডে পড়ছি, এভরিডে। আমার পরিচয় হচ্ছে আরতি, দ্যাট ইজ আরতি তিওয়ারি, জোনাল সেলস ম্যানেজার অফ ওয়েস্টিজ। হ্যান্ডেল করি এন্টায়ার ইস্ট, নর্থ ইস্ট আর একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, তার নাম হচ্ছে বাংলাদেশ। वेस्ट बेंगल बात दी, बिहार, झारखंड, ओडिशा, सिक्किम, तार पासापासी 7 स्टेट, आसाम, मणिपुर, मिजोरम, नागालैंड, त्रिपुरा, अरुणाचल प्रदेश समस्त আমি হ্যান্ডেল করি। তার সাথে বাংলাদেশ কে হ্যান্ডেল করি। আর লাস্ট 14 ইয়ার্স, 14 বছর এই ইন্ডাস্ট্রির সঙ্গে আমি যুক্ত। 14 বছর আগে, মানে 8 বছর আগে আমি ছিলাম হিন্দুস্তান ইউনিলিভার, নাম আপনারা সবাই জানেন। লাক্স, ল্যাকমে, পন্ডস, এই যতগুলো প্রোডাক্ট আপনারা শুনেছেন, তাদের সঙ্গে আমি 8 বছর চাকরি করেছি। আর লাস্ট 6 নভেম্বরে আমি ওয়েস্টিজেরও নিজের জীবনে 7 বছর ক্যারিয়ার কমপ্লিট করেছি। আগে যখন আমি এসেছিলাম, আমি অ্যাকচুয়ালি স্পেশালি এসেছিলাম একটা ব্র্যান্ড, স্কিন ফর্মুলা 9, সেটা তবে সবে লঞ্চ হয়েছিল, আর তাই জন্য আমার ওয়েস্টিজে আসা। কিন্তু তখন আমি একটা ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতাম, ট্রেনিং। আজকে দিনে আমি 4টে ব্র্যান্ড, স্কিন ফর্মুলা 9, মিস্টার অফ মিলান, ভিউ গার্ডেন, সো 4টে ব্র্যান্ড আমি ডিল করি। আর 3টে ডিপার্টমেন্ট, সেলস, ট্রেডিং এন্ড মার্কেটিং, তাকেও হ্যান্ডেল করছি। প্রচুর দায়িত্ব থাকে, যত কাজ বাড়ে দায়িত্ব তত বেশি বাড়ে। একই মানুষ, একই বাড়ি, একই পরিস্থিতি, ঠিক তো? মানুষ সেম, পরিস্থিতি সেম, খাওয়া সেম, সবকিছু বাড়িতে রয়েছে, কিন্তু ব্রেন বলে দিয়েছে না, করতে নেই, বডি বেড়ে গেছে, ঠিক, করতে নেই, ঠিক। আমরা 1 মাস রোজা করি, 1 মাস খুব পর্যন্ত আমরা গিলি না, ঠিক তো? এই গরমের মধ্যে লোক 5 মিনিট অন্তর অন্তর জল খায়, বলে গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক। যদি জলের অপশন থাকতো আমরা ঠিক জল খেতাম, রাইট? কিন্তু ব্রেন বলে দিয়েছে না, কিন্তু উপায় নেই, জল তেষ্টা পায়ও না। আমাদের ভিতরে প্রচুর এনার্জি এসে যায়, আমরা কাজও করতে থাকি, আমরা কিন্তু 1 মাস বসি না, আমরা কাজ করি, আমরা এনজয় করি, আমরা সব করি, কিন্তু ব্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে না, না কেউ থাকতে পারে। কিন্তু যদি ব্রেন যখন বলে যে খেতে হয়, মানে তুমি খেতে পারবে, তখন কি হয়? এই দোকানের চা খুব ভালো, এই দোকানে বিরিয়ানি খুব ভালো, এই দুপুরবেলা খাবি না, দুপুর হয়ে গেছে, মিটিং এ যেতে হবে, এখন ঠেসে খেয়ে না, কারণ দুপুরবেলা পাবো না, ঠিক। এক্সাম্পলটা দিচ্ছি এটা বোঝাবার জন্য কি আপনার শরীরে পজিটিভ নেগেটিভ যা হয় সব এইখান থেকে রেগুলেট ভেবে নেবেন, হবে না, হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেটা আপনি ভাবছেন কি হবে না, এটা শুধুমাত্র একটা শব্দ, আর কিচ্ছু নেই। এটা শুধুমাত্র একটা শব্দ, যেটা আমার ব্রেন জন্ম দিয়েছে, হবে না, আর কিছু নেই। কিন্তু এটা এমন না যে আপনার হাত নেই, পা নেই, আপনার কোনো প্রবলেম আছে, আপনি করতে পারবেন না। ব্রেন ব্রেন বলে দিল হবে না, আপনি মেনে নিলেন হবে না,
আজকে সিস্টেম শেখাবো আমি। সিস্টেম কি করে আমি যা চাইবো তাই হবে, আমি যা চাইবো তাই হবে। কারণ পৃথিবীতে আমাকে লোক তৈরি করেছে, কিন্তু এবার আমার ব্রেনকে আমি তৈরি করি। ও কি হবে আর কি হবে না, রাইট? রেডি রয়েছে? অত তোমরা ইয়েসটা আমি কিন্তু কাজ করতে পারি না, আই এম সো সরি। আমি না লাস্ট 12 দিন ধরে এভরিডে ট্রাভেল আর মিটিং করছি, এভরিডে। তাও আপনার থেকে আমার গলার জোর কিন্তু অনেক বেশি। আর অত যদি বসে শুনে যদি আরামে আপনি ভাববেন যে ঠিক আছে না বলতে তখন আমি শুনতে থাকি, তো আমি কিন্তু আজকে বলার জন্য আসিনি। আজকে অ্যাক্টিভিটি করাবো, শেখাবো। কারণ ওই জ্ঞান দেওয়ার ট্রেনিংটা আমি একদিন বলে দিয়েছি, যেদিন আপনি শুনেছিলেন আমি বলেছিলাম। আজকে শেখাবে, তার কারণ আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম कि আজকে যে ট্রেনিংটা আমরা করব এটা কিন্তু কোনো বিজনেস থেকে রিলেটেড নয়, এটা রিলেটেড হচ্ছে আমার থেকে। আমি কে, আমি কে। কারণ যদি আমি এনাকে পাল্টাতে পারি তাহলে ইনি যে কোনো কাজে হাত দিলে 100% করে দেবে। এনাকে ডেভেলপ না করতে পারি, এনাকে সোনার থালাও যদি ভাত দিই না ইনি খেতে পারবে, রাইট? Yes. So আজকে মিটিং বিজনেস রিলেটেড নয়, ইটস আ মিটিং অফ চেঞ্জিং পার্সোনালিটি। আপনি কে, আপনার ব্যক্তিত্ব কি। আর আমার মনে হয়, আমি জানি না আপনারা এই মিটিংটা শোনার আগে কিভাবে ভেবেছিলেন, বাট আমি এটা জানি যে অ্যাকর্ডিং টু মি যদি কেউ বেশি জয়েন করে আফটার ভিআইপি, তাকে যদি কোনো মিটিং দিতে হয় সেই মিটিং এর নাম হচ্ছে পাওয়ার অফ পার্সোনালিটি। ভিআইপি দরকার আমাদের এটা শেখার জন্য, বেসিক সিএনটি দরকার প্রোডাক্ট, কিন্তু পাওয়ার অফ পার্সোনালিটি দরকার কেন? আমি আমার থেকেই কেন, আমি কি করতে পারি, আমার ক্ষমতা, রাইট? তো যেটা আমি বলছিলাম পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। আমরা কি করি, জীবনে এটা হয়েছিল, আমার জীবনে এটা হয়েছিল, এই একটা কথা ধরে রেখে আমরা আজকে দিনটাও নষ্ট করে দিই, আর আগামী যে দিনটা আসবে তাকেও শেষ করে, রাইট? কারণ আমি তো শিক্ষিত নয়, আমার মা বাবা আমাকে সাপোর্ট করে না, আমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ, আমার বাড়িতে সেরকম লোকজন নয়, আমি অতটা পারি না, আমি ভাবি হয় না, আমি সব চাই, আমারও ইচ্ছে করে আমি একটা গাড়ি কিনবো, চালাবো, কিন্তু সবাই তো বন্ধুদের মতো হতে পারে না। আমারও ইচ্ছে করে আমি স্টেজে দাঁড়াবো, কথা বলবো, কিন্তু কাকলি ম্যাডামের মতো তো আমি নয়। আমাকে দেখতে খুবই বাজে লাগে, আমি এটা পারি না। এইগুলো হচ্ছে ফ্রেজ যেগুলো আমরা রোজ নিজের ভিতরে জন্ম, রোজ। ওনার পরিস্থিতি ভালো আছে, উনি করতে পারছেন। তো একটা কথা মনে রাখবেন, যেটা চলে গেছে ওটা আপনার হাতে নেই, তো তাকে কি করতে হয়, রিপেয়ার। তাকে কি করতে হয়,
রিপেয়ার, যেটা আমার হাতে নেই পাস্ট করতে হবে রিপেয়ার। প্রেজেন্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। তো পাস্ট করবে রিপেয়ার, ফিউচার করবে প্রিপেয়ার, and present করবে empowers। যেটা হাতে নেই, যেটা ছিল না, আমি তাকে প্রিপেয়ার করতে পারি। আমার মা বাবা শিক্ষা দেয়নি, ওরা যা পরিস্থিতি ছিল, যা পেরেছে বেশ করেছে। তাকে রোজ সকাল বিকাল বললে আমি শিক্ষিত হয়ে যাব? হব না। তো ওই কথা নিয়ে আলোচনা করার কি দরকার আছে, রাইট? আমি খুব পড়িনি, আমি তো ইংলিশ বলতে পারি না। কেন ভাই, কোথায় লেখা আছে যে ইংলিশই বলতে হবে? কোথায় লেখা আছে? পড়ার জন্য আপনারা একটা মহিলা নাম পড়বেন, ইউটিউবে সার্চ করে দেখবেন, ওই মহিলা দুটো পা কেটে দেওয়া হয়েছিল। তারপরে ডিসাইড করলো বউ হয়েছে, পাহাড়ে উঠবো। পা কেটে দিয়েছে, এখানে যাদের পা আছে তারা উঠতে পারে না। দেখতো হাঁপিয়ে যায়, দম বেরিয়ে যায়, মোটা আছে, ফ্যাট আছে, বাতের রোগ, কত রকমের ড্রামা আছে আমাদের শরীরে। যারা পা কেটে দেওয়া হয়েছে সে বলেছে পাহাড়ে উঠবে, আর পাহাড়ে উঠেনি, সব থেকে বড় পাহাড়ে গিয়ে ইন্ডিয়ার ঝান্ডা লাগিয়ে চলে গেছে। সব কিছু ডিসাইড হয় এইখান থেকে। অল আমি কেন একটা লোক এমন হয় যে একটা মানুষ বেশি জয়েন করে খুব সাকসেস হয়ে যায়, আর কেন একটা মানুষ বেশি জয়েন করে 6 বছর পর জিজ্ঞেস করবে লেভেল সিলভার ডাইরেক্টর? সিস্টেমে দোষ না, সোচ। আমি নিজের জীবন নিজে ড্র করি। আমাদের সঙ্গে সমস্যা হচ্ছে আমরা নিজেকে লিমিট বেঁধে দিয়েছি, এইটুকুই করতে পারি। আমি এর আগেও মিটিংয়ে বলেছিলাম, আমার মাত্র 6 বছরের ছেলে এই 23 এপ্রিল ওর 7th ইয়ার বার্থডে আমরা সেলিব্রেট করি। ওকে যদি আপনি জিজ্ঞেস করেন बाइक कौन सा चाहिए, बोला हायाबुसा। गाड़ी कौन सी चाहिए, पोर्शे। और अभी कोनोदिन बोली ना कि तुमने कभी हायाबुसा या पोर्शे का प्राइस देखा है, कोनोदिन बोली। रीजन, যেদিন আমি ওর মাথায় শব্দটা ঢোকাবো প্রাইস, আমি কিন্তু ওর ক্যাপাসিটি লিমিটেড করে দেব। ও বুঝে যাবে ওর বা ওর বাবার বা ওর মায়ের ক্ষমতা কত আছে, ও বুঝে যাবে। আর সেই দিন থেকে ও কম্প্রোমাইজ করতে আরম্ভ করে দেবে। আমি কোনোদিন বলি না দাম, আমি বলি দেখো, পছন্দ করো, মত করে খরিদ লো, বাত খতম। তার কারণ যদি স্বপ্ন দেখার সাহস থাকে তো আমি স্বপ্ন দেখব, আমি প্ল্যান করব, আর আমি অ্যাচিভ করব। কেন? এর জন্য এমন কি হয়েছে যে হায়াবুসাকে ফ্যামিলি কিনেছে? যদি পৃথিবীতে 100 মধ্যে বা 1000 মধ্যে একজন কিনেছে, আমিও কিনব। তার জন্য কি করতে হবে? পরিশ্রম একটা করতে হবে। তার জন্য কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। বাট इम्पॉसिबल नहीं। गाड़ी तो है, गाड़ी तो है। अरे 1 लाख की नहीं होगी, 5 लाख की होगी, 5 की नहीं होगी, 50 की होगी, 50 की नहीं होगी, 50 करोड़ की होगी। और क्या होगा? गाड़ी तो है। लेकिन अगर मैं बोल दूं दाम देख, अच्छी क्षमता,
কাল থেকেও কি করবে, কম দামি জিনিস, আরো কম আরো কম আরো কম আরো কম আরো কম আরো কম। তার মানে যেটা কেনার জন্য হয়তো সে প্ল্যান করতো, তাকে আমি শিখিয়ে দিলাম না, ভাববিও না, কম ভাব, পারবি না। আর আমি কি করছি, তুই সব পারবি, ভাবতো অন্য লোক যদি পেরেছে আমরাও পারবো না কেন? আর তাই জন্য যদি আপনি আমার ছেলেকে জিজ্ঞেস করেন, বা অনেকবার আমার সঙ্গেও হয়, बाजारे जाओ, अभी बोले अरे बेटा मेरे पास पैसा नहीं है, वो तो मम्मी पैसे की क्या जरूरत, कार्ड डालो नंबर डालो पैसा आ जाएगा। दिस इज कॉल्ड ट्रस्ट, विश्वास। ও কিন্তু এখনো জানে না যে 1000 এর ভ্যালু কত, 500 টাকা ভ্যালু কত, 5000 টাকা ভ্যালু কত, ও জানে না। বাট একটা বিলিভ রেখেছে যে ওকে যা লাগবে, ওর মায়ের অ্যাকাউন্টে কত টাকা আছে, যে কার্ড দেবে নম্বর টিপবে টাকা এসে যাবে। विश्वास, बड़ी सोच, बड़ा विचार। नहीं तो क्या होता, आप छोटो ख्याल नहीं दिए दाओ, आप এইটা না কিনে এটাই কিনে দাও। Dream it, plan it, achieve it. Past repair, future prepared, present empowered। তার মানে যেটা পেরিয়ে গেছে সেটা আমার হাতে নেই, তাকে রিপেয়ার করতে পারি। যেটা প্রেজেন্ট আছে, ফিউচার, তাকে আমি তৈরি করতে পারি। কিন্তু যেটা প্রেজেন্ট রয়েছে তাকে অত এম্পাওয়ার্ড করে দাও যে ফিউচারের জন্য টেনশনই হবে। আপনাকে এটা বোঝার দরকার, হু আর ইউ, হু আর ইউ, আপনি কে, আপনার পোটেনশিয়াল কি, আপনার পাওয়ার কি, আপনি কি করতে পারেন। বিকজ আপনার ভিতরে ও সব পোটেনশিয়াল আছে যে আপনি সবকিছু করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি নিজেকে আন্ডার এস্টিমেট করে রেখেছেন। তার কারণ হয়েছে, আমি যেটা বারবার বলি, আমাদের মা বাবা জন্ম দিলেন আর মাথায় একটা বুদ্ধি দিলেন, সবাই সবকিছু পায় না, যত পেয়েছিস অন্যের কাছে। যদি মেয়ে হয় তাহলে তো আরো গল্প শেষ, ঠিক? তোর বড় যদি 10,000 ইনকাম করে 5,000 বাস করতে শিখ, সবাই সবকিছু পায় না। কেন সেই মা বাবা এটা শেখাতে পারলো না যে যদি তোমার বর 10,000 ইনকাম করে আর সাইড দিয়ে যদি তুমি 2,000 ইনকাম করো, তোমার फैमिली इनकम 12,000 টাকা হচ্ছে। बेटा जिंदगी एक बार मिली है, इसको जीना सीखो, कॉम्प्रोमाइज करने के लिए तुम पैदा नहीं हो। তার কারণ ছোটবেলা শিক্ষা, ততই চাদর ততই পা লম্বা করবে যত বড় চাদর আছে, শিখানো হয়েছে। But I really feel proud আমার যে বাবা, উনি আমাদেরকে ছোটবেলায় सेम शिक्षा हम इधर बच्चा के दी, हमारे बाबा सिखाते हैं कि बेटा दुनिया कहती है उतना पैर फैलाना जितनी बड़ी चादर हो, लेकिन मैं कहता हूँ पैर लंबा करने की हिम्मत रखना, चादर खरीदने की औकात खुद ब खुद आ जाएगी। It's all about here। কারণ প্রত্যেকটা মানুষ এই ঘরে যারা রয়েছে তারা দুটো জীবন যাপন করে, দুটো জীবন, ঠিক? আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলছি, দুটো জীবন যাপন মানে একটা যেটা প্রেজেন্ট চলছে, আর একটা যেটা আমি ভাবছি যেটা বলে ভালো। আমরা প্রত্যেকটা একটা প্রেজেন্ট যেটা আমার সাথে ঘটছে,
এইভাবে আমি রয়েছি, আর একটা যেটা আমার ডিজায়ার, যেটা আমার স্বপ্ন, কি এইটা হলে ভালো হতো। আর এই প্রত্যেকটা ফিলিংস আমরা যখন ডিজায়ারটাকে না ফুলফিল করতে পারি আমরা ডিপ্রেসড হয়ে যাই। তার কারণ প্রত্যেকটা জিনিস যখন যতগুলো আপনি দেখবেন, যতগুলো ইলেকট্রনিক্স, যেমন আপনি একটা মোবাইল কিনলে একটা হ্যান্ডবুক পাওয়া যায় তো, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে রিসেট করতে হয়, কিভাবে ওয়াইফাই বাটন অন করতে হয় পাওয়া যায়। একটা টিভি কিনলে একটা ম্যানুয়াল ফ্রি পাওয়া যায়, ঠিক? একটা মাইক্রোওয়েভ কিনলে তার সঙ্গে একটা ম্যানুয়াল আছে, মিক্সি কিনলে ম্যানুয়াল আছে, পাখা কিনলে ইনফ্যাক্ট ম্যানুয়াল আছে। কিন্তু যেটা সব থেকে বড় ইলেকট্রনিক জিনিস আমাদের ব্রেন, তার কোনো ম্যানুয়াল নেই, যেটা অত বড় বডিকে রান করছে তার কোনো ম্যানুয়াল নেই। আর তাই জন্য অসুবিধা কি হয়, যেহেতু ম্যানুয়াল নেই আমাদের সেটিংটা ঠিক নেই। আমরা সব যদি মোবাইলে কি হয়, যত নোংরাগুলো জমতে থাকে, তারপর মোবাইলে একটা মেসেজ আসে, ক্লিন, স্টোরেজ ফুল, ক্লিন, নালে ছবি তুললে আর আসবে না, আসে। আমাদের এইখানে এই বাটনটা আমরা জানি না, কোন বাটনটা টিপলে সব বেকার জিনিসগুলো ডিলিট হয়ে যেত। আর আমরা যত নেগেটিভ সব এইখানে। একটা লোকের সঙ্গে এখন কথা বলে দেখেন, কি পারবে না ওরে বাবা রে, অত বড় লম্বা কি পারবে, আমার মনে হয় পারবে না, হবে সম্ভব। ও কি পারবে, ও একটাও বলতে পারবে না, ঠিক? কি না পারবে তার চিঠি অত লম্বা আপনি শেষ করতে পারবেন না। আমি তো অনেকবার দেখি যখন লোক অনেক নেগেটিভ বলে, আমরা ঠিক থ্যাংক ইউ, আমি শুনিও না। তার কারণে অত নেগেটিভ বলে যে আমার মনে হয় যে বাপরে বাপ, তো আমার পজিটিভিটিটাকে শেষ করে আমার ভিতরে নেগেটিভ বলে দেবে। এক একটা লোকের যখন আপনি দুঃখ শুনতে বসবেন, আরে বাপ রে, ও জন্ম থেকে আরম্ভ করবে আর এমন বলবে মনে হচ্ছে সিরিয়াল চলছে, সব মনে আছে জীবন। কিন্তু প্রবলেম হচ্ছে অন্য লোক নয়, প্রবলেম হচ্ছে আমি আপনার জন্য 100 ভালো কাজ করে যাই, আপনার মনে থাকবে। একটা খারাপ যদি করে দিই, স্মৃতি ওই আপনি ম্যাডাম এভাবে ব্যবহার করলেন, তার আগে আপনি ম্যাডাম কি করছেন এটা কেউ দেখে না। 100টা ভালো করেছি আপনার সঙ্গে, 100টা মনে নেই, একটা ভুল হতেই পারে, ওটা রেকর্ড করে ছবি লাগিয়ে, ম্যাডাম আমি রেগে আছি। আমি যখন এইরকম লোককে পাই, থাক যা, যদি আমার ছাড়া তোমার সংসার চলতে পারে তাহলে তোমার ছাড়া তো আমার আরো ভালো হবে। যদি আমার 100টা তুমি মনে না রাখতে পারলে, তাহলে একটা তোমার কাছে যদি দূরত্ব আছে তাহলে তুমি তোমার মতো থাক। বিকজ আমি বারবার বলি, तुम नहीं कोई और सही, कोई और नहीं कोई और सही, मुझे कोई रोक नहीं सकता, किसी की हिम्मत न करो। यस, পৃথিবীতে আমি কারোর সঙ্গে আসিনি, আমি কারোর সঙ্গে যাবো না, আমি একা এসেছি, একা যাবো, একাই পথ ডিসাইড করবো। ইয়েস, একটা লোক জন্ম নেয় ফলো করার জন্য, আর একটা লোক জন্ম নেয় রাস্তা তৈরি করার জন্য, রাইট? আমি এই কয়েকদিন আগে গ্যাংটক গেছিলাম মিটিং জন্য।
গ্যাংটকে প্রায় আমাদের 350 লোক হওয়ার কথা, সেইখানে প্রায় 200-250 লোক হয়েছে। তো আমি লিডারকে জিজ্ঞেস করি না যে কেন হয়েছে, কারণ আমি খুব মেন্টালি স্ট্রং পারসন। আমি দেখি, डिसाइड करी, তারপরে আমি এটা দেখি যে नेक्स्ट आपसे मिलना भी है कि नहीं है, क्योंकि आज तो आ गई, लेकिन इसके बाद है ना। तो আমি মেন্টালি আমার ড্রয়িং আমি নিজে তৈরি করি, তার আগে আমি কিছু করি। তো উনি আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছে, আর উনি আমাকে বলছেন, ম্যাম मोना कुछ लोग आज नहीं आए। नहीं मैम, वो एक्चुअली क्या था ना, आज म्यूनिसिपैलिटी का रिजल्ट निकला, तो लोग आए लेकिन जिंदाबाद करने चले गए। छोटा जगह तो पहाड़ तो बेचारा ওটাই জীবনে अपन तो আমি লিডার একটাই কথা বললাম कि सविता जी मुझे वैसे लोगों की जरूरत है नहीं, কারণ যারা অন্য লোকের নামে জিন্দাবাদ করতে এসছে তাদের আমাদের প্রয়োজন নেই। কারণ আমরা এই ধরনের লোক, আমরা এরকম লোককে তৈরি করি যে তারা দাঁড়ায় আর অন্য লোকরা তার নামে জিন্দাবাদ করে। একদম यस, মেন্টালিটি নেই, যাদের সোচ নেই তাদেরকে বসিয়ে দিয়ে রাখছে। তারা চলে গেছে, ভালো করেছে, অন্তত যেই কাজটা মন দিয়ে করতে পারবে সেটা তো ঠিক মতো করেছে। यस, সো আপনারা যারা এই ঘরে রয়েছে, আমি জানি এর মধ্যেও 30 to 40%, 30 থেকে 40% লোক এমন হবে যে যা ব্রেনকে, যেটা বলছিলাম ব্রেনের কোনো ম্যানুয়াল নেই। তো 30 to 40% লোক এমন হবে যে নিজের ম্যানুয়ালকে রিসেট করবে ना। पास्ट इज पास्ट, जो बीत गया वो बीत गया, और ऊपर डिस्कस করে লাভ নেই। কিন্তু বাকি যে 60% তারা শুধু সেনার জন্য এসেছে। দেখি কি বলে, শুনি। হ্যাঁ, বলতে হবে, সবাই বলে, যার উপরে পড়ে তারাই বুঝে। আমার কপালে দুঃখটা কি আর আর্থিকভাবে বুঝবে? আমার কপাল কপাল কপাল। আর ওয়েস্ট বেঙ্গলের লোক আর কিছু করতে জানুক না জানো, কপাল করতে টিচার। এইখানে কি লেখা আছে, কোন স্কুলে যে পড়ানো হয়, বুঝে আমি সেলিউট করতাম টিচারদের, ভাই তুমি কিভাবে পড়িয়েছো। সবাই জানে কপালে কি লেখা আছে, কিন্তু কেউ এটা জানে না যে তোমাকে উপরওয়ালা কিসের জন্য তৈরি করেছে। তোমাকে উপরওয়ালা এর জন্য যদি কপালের নাম দিয়ে তৈরি করতো না, তাহলে দুটো হাত, দুটো পা, দুটো চোখ কেটে বাদ দিয়ে রাস্তায় ফেলে দিত যে যা এবার দেখি তুই কি করতে পারিস। কিন্তু তারাও ডিসাইড করে যে ঠিক আছে, আমার দুটো হাত নেই, পা নেই, চোখ নেই, দুটো কান তো আছে, আমি জীবন তৈরি করে দেব। কিন্তু আমাদের যারা পুরো বডি ভালো নিয়ে বসে আছি, তাদের দুঃখ শেষ নেই। রাইট রাইট, সো চেঞ্জ ইওর থট, চেঞ্জ ইওর অ্যাটিটিউড, এন্ড জাস্ট আজকে মিটিংটা স্টার্ট করব তার আগে আমি একটা এক্সারসাইজ করব। ওকে, উই অল আর রেডি? ইয়েস।